আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম গফরগাঁও নদীর তীরে, গফরগাঁও ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে থাকা একটা কয়েকশো বছর পুরনো মানে বালু তোলার যে নৌকা আছে ওইটাতে। তো এটাতে আমরা দেখতেছিলাম এই নৌকার নাট বল্টু কোন জায়গার মধ্যে ঢিল হইছে, কোন জায়গায় নৌকার তার ছিঁড়ে গেছে, এই সব আর কি পর্যবেক্ষণ করতেছিলাম ঘুরে ফিরে। আর এই জায়গায় এসে দাঁড়ায় দেখতেছিলাম যে এখান থেকে নৌকার যে চালানোর ড্রাইভার বলে নাকি বলে, আপনারা কমেন্টে বলে দিয়েন। তো এখানে দাঁড়াই দেখতেছিলাম কেমনে চালাইতো, কিরকম দেখা যেত। আর ভিতরে দানব আকৃতির যে ইঞ্জিন গুলো আছে, মেশিন গুলো আছে, ওইগুলা দেখে তো পুরাই ভয় লাগতেছিল। যাই হোক, তো এখান থেকে নাইমে গিয়া সামনে গিয়ে দেখার চেষ্টা করতেছিলাম যে সামনের অংশটা কেমন দেখা যায়, আর উপরে ফটোশুট করতেছে। তো যাই হোক, ওরা টাইটানিক এর ফিল নিতেছে, আর আমি এখানে আইসা দেখতেছিলাম ভিউ কিছুটা এরকম, নদীতে পানি বাড়ছে, অনেক বৃষ্টি হইতেছে ইদানিং, বলার বাইরে। তো যাই হোক, এটা উঠে দেখার চেষ্টা করতেছিলাম যে ভিতরে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা। অবশ্যই গুপ্তধন থাকতে পারে, যেহেতু কয়েকশো বছর পুরনো। তো যাই হোক, এটাতে ভিতরে যাওয়ার জন্য আমি আরেকজনকে ডাক দিলাম। তো সে সেটাকে ঢাকনা খুলে দিতেছে, এখন আমি এটার ভিতরে যাবো। হা হা। তো যাই হোক, তো এখন আমি এটার ভিতরে দেখবো যে আসলে এটার ভিতরে কি আছে, অ্যানাকোন্ডা না থাকলেই হয়। যাই হোক, তো ভিতরে ঢুকলাম, এন্ড ভিতরে যদি আপনাদেরকে দেখাই, ভিতরে কিছুটা এরকম সুরঙ্গর মতো। ও মাই গড, দৌড়াই বাইরে এইছি যে পুরোনো, যেহেতু অনেক কিছুই থাকতে পারে ভিতরে হাবিজুবি। তো এখান থেকে নাইমা গেলাম, এখান থেকে নাইমা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটা জিনিস। আপনারাও দেখেন, এই যেটা কি পেয়েছি দেখছেন, এটা হইতেছে গিয়া পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা আবার মোমবাতির মতো দেখা দিতেছে সামনে, এটা কিছু সুতার মতো। যাই হোক, তো এটাতে করে আমি এখন চাঁদের দেশে যাওয়ার চেষ্টা করতেছি। চাঁদের এখন বসার পরে কিরকম দেখা দিতেছে। যাই হোক, এটাতে পরে চাঁদের দেশে যাওয়ার কিছু চেষ্টা। আর এখন পরীক্ষার সময় হয়ে গেছে, যার কারণে আবার রওনা হয়ে গেছি যে পরীক্ষা দিতে যেতে হবে খাওয়া দাওয়া করে। তো যাওয়ার সময় এইটা দেখা তো পুরাই অবাক। আপনারাই বলেন এটা কি চলতেছে এইখানে, এরকম লড়ালড়ি করতেছে, ছন খেত না কি বলে এটারে, লড়ালড়ি করতেছে। তো এই হচ্ছে গ্রামীণ কিছুটা পরিবেশ। এখানে গরু দাঁড়াই আছে, ওই জায়গার মধ্যে মহিষ দাঁড়াই আছে, ঘাস খাইতেছে আর কি। আর আমাদের ক্লাসরুমটা ছিল, হল রুমটা, পরীক্ষার হল রুমটা ছিল খুবই মনোমুগ্ধকর, কারণ অনেক সুন্দর আর্ট করা ছিল ক্লাসরুমের মধ্যে, হল রুমের মধ্যে। আর আমি দুষ্টামি করতেছিলাম হেলিকপ্টার এটা পেঁচাইতেছিলাম আর কি, পর্দাটা। তো যাই হোক, হলের ভিতরে কিছু দুষ্টামি ফাইজলামি করে করে পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসলাম। টাটা।